প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই প্রধান উপদেষ্টার পদ থেকে যেতে দিতে চান না অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করার কথা ভাবছেন তারা। শুক্রবার এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন কথা জানা গেছে। গেল বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সময় তিনি পদত্যাগের আলাপও তোলেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে অফিসিয়ালি বক্তব্য দেননি এনসিপি নেতারা। তবে বিদ্যমান পরিস্থিতিতে তারা দলের অভ্যন্তরে এনসিপির কর্মপন্থা নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। এনসিপির একাধিক নেতা সমকালকে জানান তারা ডক্টর ইউনূসকে যেতে দিতে চান না, রাখতে চান। এজন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার কথা ভাবছেন তারা। এদিকে এনসিপির যুব শক্তির প্রধান তারিকুল ইসলাম ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সমস্যা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, তার বিকল্প খুঁজে পাওয়া যাবে। এই হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, ১-১১ জুজু দেখিয়ে বলা হলো দ্রুত নির্বাচন দিতে হবে, না হলে দেশে আরেকটা ১-১১ নেমে আসবে। এখন যেন তেন কায়দায় একটা নির্বাচন আয়োজন করার কুমতলবে ১-১১ ঘটানোর পায়তারা চলছে। অবিশ্বাস্য শঠতা আর ধূর্ততা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বিদ্যমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ডক্টর ইউনূসকে জনগণকে দেয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ফেসবুক পোস্টে নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন নাহিদ ইসলাম। দাবিগুলো হলো, জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে ও বিচারের রোডম্যাপ আসতে হবে এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সঙ্গে দিতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।